আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আরবি প্রভাষক মোহাম্মদ মনসুর আলী আপনাদের সামনে আলোকপাত নং 51 নিয়ে উপস্থিত হয়েছি। আলোকপাতটির শিরোনাম হল জাহান্নামের কিনারায় দাঁড়ানো অবস্থায় অমুসলিমদের আর্তনাদ প্রসঙ্গে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এক অদ্বিতীয় আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন। ফেরেশতাগণ সিজদা করলেন। ফেরেশতাদের অন্তর্ভুক্ত জিন জাতির ইবলিস নামক আজাজিল শয়তান তাকে সিজদা করল না। এই সিজদা দ্বারা বোঝানো হয়েছে যে মুসলিম জাতি যেন শুধু এক ও অদ্বিতীয় মহান আল্লাহ তাআলাকে সিজদা করে এবং একমাত্র তাঁরই ইবাদত বন্দেগী করে। তারা যেন পথভ্রষ্ট হয়ে জিন ও ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান মনে করে মা দেবী রূপে মূর্তি বানিয়ে তাদের সিজদা ও ইবাদত উপাসনা না করে, বা চন্দ্র সূর্য সহ অন্যান্য কিছুকে ভক্তি শ্রদ্ধা দেখিয়ে বহুত্ববাদে বিশ্বাসী হয়ে না পড়ে। এভাবে না হয়ে পড়ে কাফির মুশরিক। শয়তান আদমকে সিজদা না করে নিজেকে শ্রেষ্ঠ দাবি করে এবং মুসলিম জাতিকে সেই শিরক তথা বহুত্ববাদের দিকে ধাবিত করার জন্য মহান আল্লাহর সামনে শপথ করে বসে। মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নবী হিসাবে পাঠিয়ে দিলেন, সঙ্গে দিলেন একত্ববাদের হুদা, হেদায়া বা পথ নির্দেশনা। এ হুদা হলো দ্বীন ইসলাম। তার বংশধরগণ ছিলেন মুসলিম। হেদায়া এর বিপরীত শব্দ জালালাহ বা পথভ্রষ্টতা। শয়তানের প্ররোচনায় যুগে যুগে মুসলিম জাতি জালালা তথা পথভ্রষ্ট হয়ে বহুত্ববাদের দিকে ধাবিত হয়ে বিভিন্ন জাতি উপজাতিতে বিভক্ত হয়ে পড়ে। পুনরায় তাদেরকে হেদায়েত, ইসলাম, তাওহীদ তথা একত্ববাদের দিকে কনভার্ট করে মুসলিম জাতি হিসেবে জীবনযাপনের জন্য মহান আল্লাহ এ পথভ্রষ্ট মুসলিমদের মাঝে বহু রাসূল পাঠিয়েছেন। বিগত 570 খ্রিস্টাব্দ যখন একত্ববাদী মুসলিম বলতে কেউ ছিল না, আইয়াম জাহিলিয়ার এমন এক সময়ে আরব উপদ্বীপের মক্কা নগরীতে আমাদের প্রাণপ্রিয় নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ কুরাইশ নামক অমুসলিম বংশে আগমন করেন। 40 বছর বয়সে তিনি নবী হন এবং প্রথম মুসলিম হিসেবে গণ্য হন। তিনি তৎকালীন বহুত্ববাদী জাতিকে তাওহীদ তথা একত্ববাদের দিকে কনভার্টেড মুসলিম হওয়ার আহ্বান জানান। তার জীবদ্দশায় সমগ্র আরব উপদ্বীপে তাওহীদি ধর্ম দ্বীন ইসলাম জয়লাভ করে, তারপর ক্রমান্বয়ে বিস্তার লাভ করে। কিন্তু আজ অবধি সমগ্র বিশ্বে বহুত্ববাদী কাফির মুশরিক তথা অমুসলিমদের সংখ্যাই বেশি। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল আনআমের 27 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এবার উক্ত শিরোনামটি উপলব্ধি করার জন্য এখানে মাক্কি সূরা আল আনআম এর পূর্বাপরাধ সহ 27 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ জেনে নেই। আয়াত 27। মহান আল্লাহ মুশরিক তথা বহুত্ববাদী ও মুসলিম জাতিকে সাবধান করে ঘোষণা করেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন বিচার শেষে এসব মুশরিকদেরকে যখন নরক
হেল আগুন তথা জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে। তাদের তখনকার ভয়াবহ অবস্থা যদি আপনি অবলোকন করতেন, কি ভয়াবহ আর্তনাদ ও আর্তচিৎকার করবে তারা। তারা ক্রন্দন করে বলবে, হায় হায়, আজকে কি পোড়া কপাল আমাদের, কি দুর্ভাগ্য আমাদের, হায় আফসোস। আমাদেরকে যদি জীবিত অবস্থায় পুনরায় পৃথিবীর জীবনে ফেরত পাঠানো হতো, তাহলে আমরা নবী ও রাসূলদের মাধ্যমে পাঠানো মহান আল্লাহর তাওহীদি আয়াত বা ঐশী বাণী আল কোরআনকে মেনে নিতাম। একত্ববাদকে পুরাকালের কল্প কাহিনী মনে করে মুশরিক জাতি হিসেবে জীবন যাপন করতাম না, বরং তাওহীদে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে কনভার্টেড মুসলিম হয়ে মুসলিম হিসেবে জীবন যাপন করতাম, মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আসুন সৌভাগ্যবান অরুজাত মুসলিম ও মুসলিম ভাই বোনেরা, আমরা সর্বপ্রকার জালালা, শিরক তথা বহুত্ববাদকে পরিহার করে তাওহীদি ধর্ম দিন ইসলাম পালন করে চলি। মহান আল্লাহর বিধান মেনে চলি। ছোট বড় পাপ বা অপরাধ হয়ে গেলে তওবা করি। মনোযোগী হয়ে ফিরে আসি মহান আল্লাহর ইবাদত বান্দেগীর দিকে। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।